ইমাম বুখারীর একজন বন্ধু ছিলেন যার নাম ছিল হাসাদ ইবনে ইসমাইল। হাসাদ ইবনে ইসমাইল এবং ইমাম বুখারী দুইজন সমসাময়িক। হাসাদ ইবনে ইসমাইল একটু বড় ছিলেন। দুইজনে একসাথে যাইতেন বিভিন্ন মুহাদ্দিসিনের কাছে হাদিস শিখার জন্য। ওই এলাকার একজন বড় মুহাদ্দিস ওনার কাছে হাদিস শিখার জন্য যাচ্ছে। মুহাম্মদ ইবনে ইসমাইল 10 বছরের বাচ্চা, উনিও যাচ্ছেন। বন্ধু হাসাদ ইবনে ইসমাইলও যাচ্ছেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যাইতে যাইতে বরাবর 16 দিন একজন ওস্তাদের কাছ থেকে হাদিস শিখেছে। একজন ওস্তাদের কাছ থেকে 16 দিনে হাদিস মুখস্থ করেছে বরাবর 15,000। আসতে বলবেন না সুবহানাল্লাহ? কয় হাজার? 16 দিনের মাথায় হাদিস মুখস্থ করেছেন কয় হাজার? 15,000 হাদিস মুখস্থ করেছেন। বাকি সবাই 15,000 হাদিস শুনেছেন। ইমাম বুখারী এই শিশু বাচ্চা, উনিও 15,000 হাদিস শুনেছেন। সবাই শুনেছেন, কিন্তু ওনার এবং সবার মধ্যে পার্থক্য একটা, সেটা হচ্ছে বাকি সবাই হাদিস শুনে লিখে রেখেছেন, আর এই ছোট বাচ্চাটা হাদিস শুনেছেন, একটা হাদিসও লেখেন নেই। একটা হাদিসও। তো হাসাদ বিন ইসমাইল, হাসাদ, উনি একটু বিরক্ত হয়ে বললেন, বেটা পড়ালেখা করলে ভালো মতো করো, না করলে বাদ দাও। ও কি হয়েছে, তুমি আবার মেজাজ করা করলে কেন? কয় যে আজকে 16 দিন চলতেছে, আমরা এতগুলো ছাত্র ওস্তাদের সামনে এসে খাতা কলম নিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, উস্তাদ বলতে না বলতে আমরা লিখতে হয়। আমরা 16টা দিন ধরে আমরা লিখতেছি, আর তুমি শুধু আসো আর যাও, না কলম আছে না খাতা আছে। এইভাবে তুমি আর কতদিন আসবা আর যাইবা? লেখাপড়া করলে একটু ভালো করে করো না। মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আলাইহির রহমা তার কড়া ভাষাটা শুনে উনি একটু ঝিম ধরে রইলেন। বললেন, ঠিক আছে, তুমি তো আমার উপর খুব বেশি নারাজ হয়ে গেছো। ক্লাস শেষে তোমার সাথে আমি একটু বসবো। তোমরা কি শিখেছো, আমি কি শিখেছি একটু চেক করে দেখি। সুবহানাল্লাহ বলেন। হাসাদ ইবনে ইসমাইল বলেন, ঠিক আছে। ক্লাস শেষ হওয়ার পরে হাসাদ ইবনে ইসমাইল এবং আরও অন্যান্য সহপাঠী যারা আছে এরা সবাই গোল বৈঠকে বসলেন। মুহাম্মদ ইবনে ইসমাইল, এই বাচ্চাটা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও বসলেন। এবার মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আলাইহির রহমা বললেন, আমি আজকে হুজুরের কাছে পড়তেছি, 16 দিন চলতেছে। তোমরা এই 16 দিনে যে হাদিসগুলো পড়েছ, যে হাদিসগুলো লিখেছ, প্রথম দিনের হাদিস, প্রথম হাদিস থেকে আজকে এই পর্যন্ত যে 15,000 হাদিস হুজুর রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, তোমরা প্রথম হাদিস থেকে তোমরা পড়ো, তোমরা খোলো, আমি মুখস্থ পড়ব, আর তোমরা তোমাদের লেখাগুলো দেখবা। মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আলাইহির রহমা, হায় রে হায়, আল্লাহর কি কুদরত, রসুলের কি মুজিজা, ইমাম বুখারীকে আল্লাহ কি সম্পদ দিয়েছেন। এই ছোট্ট বাচ্চাটা প্রথম দিন, প্রথম যে হাদিসটা ওস্তাদের কান থেকে, মুখ থেকে শুনেছেন, সেই প্রথম হাদিস থেকে শুরু করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে হাদিস পড়তে 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 বরাবর 15,000 হাদিস মুখস্থ শেষ করেছেন। বাকি যারা, এরা কলম নিয়ে শুধু কাটতেছে, ঠিক করতেছে, কাটতেছে আর ঠিক করতে, সংশোধন করতেছে। কি সংশোধন? ওই যে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী পড়তেছেন, ওনার পড়ার সাথে তাদের লেখার মধ্যে যে গলত আছে, তারা নিজেদের লেখার ভুলগুলো সংশোধন করে নিয়েছেন। সুবহানাল্লাহ।